অপরাধীদেরকে ধরার জন্য বর্তমান আধুনিক পুলিশরা এমন অত্যাধুনিক টুলস ব্যবহার করছে যার সাহায্যে অপরাধীরা কোনোভাবেই পুলিশের হাত থেকে বাঁচতে পারছে না। এছাড়াও রাস্তায় অপরাধীদেরকে ধরার জন্য তারা বিশেষ কৌশল এবং টুলস ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে হলিউড মুভিকেও হার মানাচ্ছে। ক্যামেরায় রেকর্ড হওয়া এইসব ঘটনা আপনাকে একেবারে অবাক করে দেবে। চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। আপনি হয়তো হলিউড মুভিতে টান টান উত্তেজনার চোর পুলিশের রেস দেখেছেন, যেখানে পুলিশ অপরাধীদেরকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আর অপরাধীরাও পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে শ্বাসরুদ্ধকর এক একটি পদক্ষেপ নেয়। আর পুলিশ ছাড়ার পাত্র নয়। ঠিক একই ঘটনা কোনো হলিউড মুভিতে নয়, বরং ব্রাজিলের পুলিশের ড্যাশ ক্যামের রেকর্ড হয়েছে, যেখানে পুলিশ এমন একটি বাইকের পিছু করেছিল যে বাইকের পেছনে একজন নারীও ছিল। পুলিশ অফিসার তাদেরকে থামানোর চেষ্টা করলেও বাইকের কেউই কোনো পরোয়া না করেই এমনভাবে বাইক চালাচ্ছিল যে কোনো মুহূর্তে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। দেখতেই পাচ্ছেন পুলিশ তার কতটা কাছাকাছি চলে এসেছে, কিন্তু তারপরেও তাদের সাহস এবং দক্ষতা ছিল অবিশ্বাস্যকর। সে এমন জায়গা দিয়ে বাইক চালাচ্ছিল যে নিজের জীবনের পরোয়া করছিল না। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র পুলিশের চোখকে ধোঁকা দেয়া। কিন্তু পুলিশও তার পিছু করছিল। এই অপরাধী নিজের কিংবা রাস্তার কারো জীবনের পরোয়া করছিল না। এখানে দেখুন, বাইকটা বিশাল বড় বাসের কতটা মুখোমুখি চলে এসেছিল। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু তারা অল্পের জন্য বেঁচে যায়। পুলিশ তাদেরকে বারবার থামতে বলছিল, কিন্তু তারা কোনো কথা শুনছিল না। তারা তাদের গতি আরো বাড়িয়ে দেয়, যদিও তারা তাদের সম্পূর্ণ দক্ষতা দেখিয়েছিল। কিন্তু তাদের পিছু নিয়েছিল যে পুলিশ অফিসার, তারা মোটরসাইকেলের সাহায্যে অপরাধীদেরকে ধরার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। এরপর তারা পুলিশের হাতে ধরা পড়ে। এবার থানায় গেলে এতক্ষণ পুলিশ অফিসারদের এভাবে হয়রানি করার শাস্তি হাড়ে হাড়ে টের পাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। দিন দিন অপরাধীরা অ্যাডভান্স হচ্ছে, সেই সাথে অ্যাডভান্স হচ্ছে পুলিশ অফিসাররাও। অনেক সময় তারা হলিউড মুভিকেও হার মানায়, যেখানে কয়েক ঘন্টা অপরাধীদের গাড়ির পেছনে ধাওয়া করেও অপরাধীকে ধরা সম্ভব হয় না। সেখানে ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসাররা এক বিশেষ টুলস ব্যবহার করে খুব সহজেই অনেক দ্রুত অপরাধীকে ধরে ফেলেছিল। একে বলা হয় গ্র্যাবলার। এই টুলসের সাহায্যে 2023 সালের 26শে ডিসেম্বর পুলিশ অফিসার কিছু কম বয়সী অপরাধীদেরকে ধরে। মূলত এই টুলসের এক অংশ পুলিশের গাড়ির সাথে লাগানো থাকে, আর অপর অংশ কৌশলে অপরাধীর গাড়ির পেছনে টাওয়ারের সাথে লাগিয়ে দেয়া হয়। এরপর অপরাধী সেই গাড়ি নিয়ে আর সামনে এগিয়ে যেতে পারে না। অস্ট্রেলিয়াতে এক লোক মাতাল অবস্থায় আরেকজন মানুষকে হত্যা করে তীব্র গতিতে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিল। গাড়ির গতি এত বেশি তীব্র ছিল যে তার দ্বারা আরও ভয়ঙ্কর দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারত। যে খবর শোনার সাথে সাথেই পুলিশ অফিসাররা সে যেই রাস্তা দিয়ে আসছে সেই রাস্তার পাশেই তার জন্য অপেক্ষা করছিল। রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোর ওপরে কড়া নজর রাখছিল। সে আসতেই পুলিশ অফিসার দ্রুত রাস্তায় এই বিশেষ টুলস ছড়িয়ে দেয়। পুলিশ অফিসার এতই দক্ষ ছিল যে সাথে সাথেই গাড়িটি সেখানেই থেমে যায়। এটি এমন একটি টুলস যার উপর দিয়ে গাড়ি যাওয়ার সাথে সাথেই গাড়ির টায়ার থেমে যায়। এতে ভেতরে থাকা ড্রাইভারের কোনো ক্ষতি হয় না। আসলে এর মধ্যে অনেকগুলো লোহার দাঁড় রয়েছে, যার কারণে টায়ার পাংচার হয়ে যায়। তবে এর জন্য পুলিশ অফিসারদের দক্ষ হতে হয় এবং লক্ষ্য নির্দিষ্ট করতে হয়। এমন প্রযুক্তি এবং এমন দক্ষ পুলিশ অফিসার আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। কি বন্ধুরা, তাই নয় কি? আপনার মতামত কমেন্টে জানাবেন।
2020 সালের 16ই আগস্ট ফ্লোরিডায় পুলিশ অফিসার লক্ষ্য করে 24 বছর বয়সী এক তরুণ অনেক হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, যা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তারা হেলিকপ্টারের সাহায্যে ওপর থেকে তার উপর নজর রাখতে শুরু করে। সে এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল যা দেখে মনে হচ্ছিল এটি বাস্তব নয়, বরং ভিডিও গেম। তাকে ফলো করে পুলিশ বুঝতে পারে তার আচরণ স্বাভাবিক নয়। তার গাড়ির ওপর তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ নেই, হয়তো সে মাতাল অবস্থায় রয়েছে। তাই এমন অবস্থায় দ্রুত তাকে থামানো সম্ভব না হলে তার এবং রাস্তার আরও সাধারণ মানুষের জীবনের ঝুঁকি রয়েছে। পুলিশ অফিসার একটি জায়গা নির্দিষ্ট করে এই বিশেষ টুলস ব্যবহার করে সেই ছেলেটির গাড়ি থামিয়ে দেয়। All right, he's off. He's off again, spinning. He's off. He's in the water. In the water, right-hand side. এরপর পুলিশ গাড়ি নিয়ে তার সামনে যায় এবং গাড়ি থেকে তাকে বেরিয়ে আসতে বলে। এরপর তার গাড়ি থেকেও একটি মেয়েও বেরিয়ে আসে। যদিও এই মেয়েটিকে কোনোভাবেই দোষী করা হয়নি, কিন্তু ছেলেটিকে গ্রেফতার করা হয়, কেননা সে মাতাল অবস্থায় অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, তাও আবার লাইসেন্স ছাড়া। তাই তাকে জরিমানা করা হয়। মাঝে মাঝে কম বয়সে অনেক বাচ্চারা জড়িয়ে পড়ে অপরাধ জগতে, কিন্তু অপরাধ জগতে তারা অত একটা দক্ষ না হওয়ার কারণে হাস্যকর ঘটনার জন্ম দেয়। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই কিশোর ছেলেটি বাইক নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু তাকে পুলিশ ধাওয়া করছে। আর পুলিশের ভয়ে সে এতটাই গুটিসুটি হয়ে গিয়েছে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভয়ের কারণে বাচ্চাটি কান্না করছে আর জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালাচ্ছে। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। হাইওয়েতে যে শুধুমাত্র গাড়ির কারণেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। মাঝে মাঝে একটি গরুর কারণেও বিশাল একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যেমন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। অপর দিক থেকে আসা একটি গরুর কারণে এই মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যায়। তারা খুবই ব্যথা পেয়েছিল। বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন কোনো দুর্ঘটনা ঘটেছে? আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।